Baby, won't you let me keep you up all night? Let the morning come closer. You set me so high, not the ceiling can hold us. Listen to my heart, let the rhythm control ya. I'll be there when you need my love. Just follow the beat of my drum. সবাই খুব রাশে আছে, যাই দেখি সামনে কত দূর ধরা যায়। একটু ব্রেক নিয়েছিলাম, আসলে টানা চালানো হয়েছে, কারণ তিনটার আসলে স্কোর ধরার তো প্ল্যান ছিল না। তিনটার স্কোর ধরার প্ল্যান যখন চলে আসছে তখন মাথার মধ্যে প্যারা ঢুকে গেছে। দেখা যাক কত দূর কি করতে পারি। লাস্ট ভিডিওর এন্ডিংয়ে আমি বলে দিছিলাম যে আসলে আমরা ওই দিন সাজেক উঠতে পারি নাই। আমরা জালিয়াপাড়া পর্যন্ত পৌঁছাইতে তিনটা পার হয়ে গেছিলো, আর এটা সময় স্কোর ধরা সম্ভব না। তো এরপরে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা তানাক্কাপাড়া সীমান্ত সড়ক ঘুরে আসবো। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ সাজেক ট্যুর উইথ তানাক্কাপাড়া। আর এত ইট পাথরে মানে চাকা কন্টিনিউয়াস স্কিড করতেছে, চাকা নিচে ইট পরে স্কিড করে। আর রাস্তা তো মাশাল্লাহ বাবা, খাগড়াছড়ি ঢোকার আগে যদি এই অবস্থা হয় রাস্তার, এটা তো প্যাথেটিক রোড। কি যে করবো মা। এই পাশ দিয়ে মনে একটু রাস্তা বলে এই পাশ দিয়ে যাই। বারোহাট থেকে ঢোকার পরে একটা কিছু দূর পর্যন্ত খুব ভালো আসছি, তারপর থেকে এত ভয়ানক রাস্তা। কিছু দূর পর্যন্ত আসার পরে এত ভয়ানক রাস্তা বাবা। এই যে পাহাড়ি ঢাল পাওয়া স্টার্ট, পাহাড়ের একটা ফিল আসা শুরু হয়ে গেছে। খাগড়াছড়ি পর্যন্ত রাস্তা আসলে তত আকর্ষণীয় না হইলেও খাগড়াছড়ির পরে বাঘাইছড়ি থেকে সাজেক পর্যন্ত রাস্তা আরো আসবে মনে হয়। পিছনেই তো ছিল যে ভাঙ্গাটা পড়ার পরে। হ্যাঁ, ইয়া তো বলতে পারবে না। আরে আসিফ শুভ ভাই বলতে পারবে না। রামগড় দিয়ে আপনার তানাক্কাপাড়া সীমান্ত সড়ক যে রোডটা, ওটাই যাচ্ছি। ওটা এখান থেকে মনে হয় আর 5-6 কিলো। ওইটা হয়ে খাগড়াছড়ি ঢুকবো আমরা ইনশাল্লাহ। তারপর হয়তো রাতে খাগড়াছড়ি থাকতেও পারি, অথবা একবারে আপনার বাঘাইছড়ি যেও থাকতে পারি। সেটা এইটা শেষ করি, তারপরে এর একটা শিশু পার্ক রামগড়ের। এর আগে দেখলাম আপনার হচ্ছে উপজেলা পরিষদ কার্যালয়টা খুব সুন্দর, ক্যামেরাটা অন করা হয় নাই। তো প্রত্যন্ত অঞ্চল হিসেবে খারাপ না, একদম সিটির বাইরে পাহাড়ি জনপদ, সুন্দর উপজেলা। এই হলো বিজিবি চেকপোস্ট। তানাক্কাপাড়ায় আমাদেরকে যাওয়ার সময় এক জায়গায় জিজ্ঞেস করে আসলাম, তারা আমাদের বলে দিল যে যেতে পারেন, সমস্যা নাই, ঘন্টা 1.5 বা 2 লাগবে, কিন্তু কেউ যদি পথে একবারও নিষেধ করে যে ঢুকবেন না, তাহলে ঢুকেন না। কেননা ওই পাহাড়ি বাঙালিদের ঝামেলার কারণে এখনো আসলে কিছু উত্তেজনা বিরাজ করতেছে, সেই কারণেই না করলো। তো আমরা কেউ এখন পর্যন্ত না করে নাই, যদি না করে তাহলে আমরা ইনশাল্লাহ ঢুকবো না। পাহাড়ি পরিবেশ শান্ত হলে পরেও আসা যাবে, গুলি খেয়ে মারা গেলে আর আসা যাবে না। সীমান্ত সড়কে ঢোকার আগে যে রোডটা চমৎকারের সাথে আরেকটা কথা বলতেই হয়, আমাদের বাম পাশে একটা নদী আছে,
এই নদীর ওই পাশ হলো ইন্ডিয়া, আমরা আছি বাংলাদেশে, এই কারণে এটা হলো তারাক্কাপাড়া সীমান্ত সড়ক। তো আমরা এই রোডটা মোটামুটি যেতে আমাদের ঘন্টাখানেক সময় লাগছিল, খুবই সুন্দর একটা রাস্তা। রোডটা খুবই সুন্দর এবং বাজে। রোডের আশপাশ দেখতে ভালোই লাগতেছে তানকাপাড়া যাওয়ার রোডে, কিন্তু ভেড়া খুবই বেশি, রোড প্রচন্ড ভাঙা জায়গায় জায়গায়। তবে সুন্দর। এরকম ছোট ছোট অনেকগুলি ব্রিজ আছে পথে, সবগুলি কোনো না কোনো ছড়া। পাহাড়ি এলাকা তো, এখন তো শীতকাল, এই কারণে আসলে ছড়াগুলি তুলনামূলক এখন কম দেখা যাচ্ছে। সুন্দর খাড়া, ফার্স্ট গিয়ার ছাড়া উঠা যাবে না। যান 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 যান, উঠছে। আটকায় গেছিল, আটকায় গেছিল। সোয়াগ আটকায় গেছিল, এই জন্য হর্ন দিছে। হ্যাঁ চলেন। হুম হুম। আমাদের পিছনের এক বাইক আটকে গেছিল, একটাকে যে খাড়াটা দিয়ে উঠলাম, তো পরে যা উঠতে পারছে। ওই জায়গায় যে একদম ডিরেক্ট খাড়া, তারপরে রাস্তা ভাঙা, তো এটা ফার্স্ট গিয়ার ছাড়া ওই জায়গায় উঠা বোকামি, তাও আবার পিলিয়ন সহ। একে দেখে আমার মনে হয় না সে এর আগে পাহাড়ে উঠছে। চলে আসছি তানাক্কাপাড়া সীমান্ত সড়কের এন্ট্রি পয়েন্ট। এই রামগড় ওয়াই জাংশনের একটা 360 ভিউ দেওয়ার আপনাদের চেষ্টা করতেছি। তো এটার ওই দিক দিয়ে খুব সম্ভবত আপনার এই যে সিন্ধুকছড়ি জোনে বের হওয়া যায়। তো এখানে আমরা কিছু সময় পাস করে এরপরে আমরা রোডের দিকে রওনা দিই। রামগড়ের ওয়াই জাংশন, মিশন ডান, তানাক্কাপাড়া রোডে ঢুকতেছি ইনশাল্লাহ। আজকে এখান থেকে পরে খাগড়াছড়ি যাব। ওহ ভিউ, ওরে ভিউ। ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, ক্যামেরা একটু দাগ পড়ছিল দেখছিলাম, কিন্তু ভিউ মাথা নষ্ট। কিসে হুম, না এখন সময় নাই, চলেন। ফেরা গেছে ইগা। ওরে ভিউ, এই রোড ক্যামেরায় যদি রেকর্ড না হয় মনটা খারাপ হয়ে যাবে। আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছে, এই জন্য সবকিছু আসলে রেকর্ড হচ্ছে না, কিন্তু অসাধারণ। পরন্ত বিকেল বলে ছোটবেলায় একটা কথা পড়ছিলাম, পরন্ত বিকেলের রোদ। এই রোডেই আসলে এই জিনিসটা ঠিকভাবে ফুটে ওঠে। ওহ, আমি একটা ইউটিউবের ভিডিওতে এর আগে দেখছিলাম,
আপনার যে সিন্দুকছড়ি জোন যেটা বলে, সিন্দুকছড়ি জোনের ভিডিও করতেছে ওনারা হচ্ছিল এই রামগড়ের ওয়াই জংশন আর এই যে এই রোডের ভিউ দিয়ে হচ্ছিল ওনারা ব্লক করছিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা তো এখন দেখতেছি হচ্ছিল এটা তানাক্কাপাড়ার সেই রোড। সিন্দুকছড়িতে আমি ঘুরে আসলাম, সিন্দুকছড়ির জন্য আরেকটা। দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে এই তানাক্কাপাড়া রোডের ফুল ভিডিও আমারটা দেখাতে পাচ্ছি না। আমার ক্যামেরার কোনো কারণে চার্জ শেষ বা কোনো ঝামেলার কারণে আসলে ওইটুকের পরে আর ভিডিও হয় নাই। তো আমি এক বড় ভাইয়ের ভিডিও নিয়ে, ওনার এটা আগে করা, তো ওই ভিডিওটা নিয়ে শেয়ার করতেছি। আসলে রোডটা এত সুন্দর যে আপনাদের সাথে শেয়ার করবো না এটা ভাবতেও পারতেছিলাম না, তো সেই কারণেই আসলে শেয়ার করা। রোডটা খুবই মসৃণ, একদম মাখনের মতো রাস্তা। বাইক আপনার যদি সাজেকের রাস্তার সাথে আমি তুলনা করতে যাই, সাজেকের রাস্তা হলো ভাঙা, সেটার কারণে এবং গাড়ির চাপ প্রচুর, সেই কারণে হচ্ছে হলো ওই রোডটা অতটা স্মুথ না, পাহাড়ে উঠতে প্যারা লাগে। কিন্তু এটার যেই পরিমাণ খাড়া জায়গা আছে এবং ওই জায়গায় আপনার 3 নম্বরে বা সেকেন্ড গিয়ারে ইজিলি গাড়ি উঠে যাচ্ছে শুধুমাত্র রোড ভালো হওয়ার কারণে। তো এত সুন্দর রোড এবং ভিজিবিলিটি যথেষ্ট ভালো থাকার কারণে আসলে আপনার এই রোডটা আমাদের খুব পছন্দ হয়েছে। এই যে সামনে একটা ব্রিজ আসতেছে, আমরা এই ব্রিজে প্রায় আধা ঘন্টার মতো আড্ডা দিছিলাম। সন্ধ্যা হয়ে আসলো, আমরা এটা থেকে যাই নাই, তার কিছু ছবি আপনারা দেখে নিচ্ছেন। ওই সময়টায় মনে হচ্ছিল আসলে যদি এই রাস্তাটা এসে প্রতিদিন একবার করে আড্ডা দিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। এই যে সেই ব্রিজ, মানে বিকালবেলা আপনার যে একটা ওই যে পড়ন্ত বিকেলে রোদ বললাম একটু আগে, সেটাই যে এত সুন্দর লাগে চারপাশ, এটা আসলে ক্যামেরায় ফুটানো সম্ভব না। আর আরেকটা বিষয় হলো এটা দিয়ে, এই রাস্তা দিয়ে আমাদের মাটিরাঙ্গা বের হতে বেশি সময় লাগে নাই। আর যেহেতু ওই যে বললাম ভিডিও আমার কোনো কারণে হয় নাই, আমরা আর ব্রেক দিই এই ব্রিজের পরে একটানা হচ্ছিলো আমরা খাগড়াছড়ি পৌঁছাইছি। তো ওই রোডের আর ভিডিও নাই, রাতের ভিডিও আসলে মানুষ পছন্দও করে না, ওঠে নাই বিষয় না। তো আপনার হচ্ছে হলো খাগড়াছড়িতে রাত্রে 9টার পরে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, তো সেটা আমি ভিডিওর এন্ডে দিয়ে দিব। আর আপনারা যদি এই রোডে আসতে চান আমি সাজেস্ট করব অবশ্যই সন্ধ্যার আগে এই রোড পার হওয়ার চেষ্টা করবেন এবং একটা গ্রুপে আসার চেষ্টা করবেন, কারণ আর্মির চেকপোস্ট বা বিজিবির চেকপোস্ট আছে কিন্তু সেটা যথেষ্ট গ্যাপে গ্যাপে। আমার কাছে এই রোডটা এতটা সেফ মনে হয় নাই। যদি আপনাকে হচ্ছে হলো কেউ এখানে ডাকাতি বা কোনো কিছু করতে চায়, আপনার আসলে এই রোডে কোনো সেফটি নেই। তো অবশ্যই গ্রুপে আসার চেষ্টা করবেন। আর এই হইল আমাদের খাগড়াছড়ি টাউনের অবস্থা। তো ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ কালকে সাজেক উঠতেছি। সেই পর্যন্ত খোদা হাফেজ।